যখন শাবান মাস অর্ধেক হয়ে যাবে, 14 তারিখ দিবাগত রাত, এখন মানে 15 তারিখ শুরু হয়ে গেছে। আরবি মাস শুরু হয় সন্ধ্যার পর থেকে, মানে সূর্য ডোবার সাথে সাথে। এটা চাঁদের সাথে সম্পর্ক, চাঁদ যেহেতু রাতের সাথে সম্পর্ক, এই জন্য আরবি মাসের সম্পর্ক রাতের সাথে। দিন দিয়ে শুরু হয় না, আরবি মাস শুরু হয় রাত্র দিয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই 14 তারিখ দিবাগত রাত মানে 15ই শাবান শুরু হয়ে যাবে, ফাকুমু লাইলাহা, এই রাত্র জায়গা তোমরা একটু ইবাদত বন্দেগী করো। এটা আল্লাহর রাসূল বলেন। ওয়াসুমু নাহারাহা, আর পরে যে দিনটা আসবে দিনে একটু রোজা রেখো যারা পারো। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর অবস্থান তো আরশে আযীমে, 7 আসমানের উপরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাআতের বরকতে 7 আসমানের উপর থেকে বান্দাকে কিছু দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসেন। প্রথম আসমানে নাইমা আসেন। আয়েশা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, এখনো ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আজকে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দিল থেকে ক্ষমা চায়, যে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ খাতা করেছি, আল্লাহ ভুল করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, জীবনে বহু নামাজ পড়ি নাই, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দিল থেকে তাওবা করেন। নবী বলেন, আল্লাহ তাআলা বান্দা তোমাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। তার কারণ আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান। আল্লাহ বলেন আমার আরেক নাম রহিম, আমি সত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটি আমি ঢাইকা রাখি বান্দা যদি তাওবা করে। এই হলো আল্লাহ। তো দিল থেকে যদি আজকে তাওবা করি, তাহলে আল্লাহ আমার তাওবা কবুল করবেন। আর যদি এই হয় যে আজকের এক রাত ইবাদত শেষ, কালকে থেকে আর নামাজ রোজা কিছু করব না, তাহলে কিন্তু ভাই হবে না। এই সারা রাত ইবাদতের থেকে বেশি দাম ফজরের 2 রাকাত নামাজ। এটা অনেকে জানেন, আবার অনেকে না জানলে বুঝে নেন। এটা শুধু কান থেকে শুনবেন না, এটা দাম। আপনি সারা রাত নফল পড়বেন, ফজরের 2 রাকাত পড়লেন না, আপনার এই নফলের কোনো দাম নাই। ফজরের 2 রাকাত নামাজের অনেক দাম, যেটা আপনার সারা রাত নফলের ভিতরে ওই দাম নাই। তো ভাই দিল থেকে তওবা করবেন, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আল্লাহর হুকুম মতো চলবো। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে আল্লাহ তাহলে ক্ষমা করে দিবেন। আলা মুস্তারসিকিন ফাআরসুকাহু, কে রিজিকের পেরেশানিতে আছো? এখানে রিজিক বলতে শুধু খাওয়া দাওয়া না, টাকা পয়সা সম্পদ যার যা দরকার। অনেকে টাকার সমস্যা আছে, যে আমার এত টাকা লাগে, ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না। অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, ঋণের বোঝা নিয়ে আছে, পরিশোধ করতে পারতেছে না। নবী বলেন, আজকে তুমি আল্লাহর কাছে দোয়া করে চাও, আল্লাহ আমি তো ঋণের বোঝা নিয়ে আছি, এইটা নিয়ে যদি মারা যাই, তাহলে তো এটা হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহর হক আল্লাহ তুমি মাফ করতে পারো, কিন্তু হাক্কুল ইবাদ আল্লাহ কিন্তু মাফ করবে না, যতক্ষণ না বান্দা মাফ না করবে। তার কারণ আপনার কাছে, আপনি আমার কাছে টাকা পান, 2-3 লাখ টাকা পান, এটা তো আল্লাহ মাফ করে দিবেন না যদি না আপনি মাফ না করেন। আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। তো আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে এই রাত্রে দোয়া করো, কার রিজিক লাগবে, কার টাকা লাগবে, কার সম্পদ লাগবে,
আল্লাহর কাছে চাও, ফাআরযুকাহু, আল্লাহ বলেন আমি তাকে দিয়ে দিব। তবে ইয়াকিনের সাথে চাইতে হবে। আমরা তো এরকম চাইতে পারি না। ইয়াকিনের সাথে যে চাইবে সে পাবে। তার কারণ এটা তো আমার কথা না, এটা তো নবীর কথা। নবীর কথা তো মিথ্যা হতে পারে না। যাকে মক্কার বেঈমানেরা পর্যন্ত 40 বছর পর্যন্ত বলেছে আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, মানে একটা কথাও নবী মিথ্যা বলতেন না, তাহলে এই কথা কি মিথ্যা? মিথ্যা না। আমি আপনি চাইতে পারি না। এখানে কয়জন ইয়াকিনের সাথে দোয়া করতে পারবো যে আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আর খারাপ পথে চলবো না? একজন খুঁজে পাওয়াও তো মুশকিল হয়ে যাবে। আমার কথাও আমি বলতেছি যে আমারও তো কঠিন হয়ে যাবে। তো নবী যেইভাবে বলেছেন ওইভাবে যদি তাওবা করতে পারি, চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আরো বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, মুসিবতে কে আছো, আল্লাহর কাছে এই রাত্রে চাও, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তোমার বিপদ দূর করে দিবেন। এটা নবী বলেন। নবী বলেন শুধু এই কয়টা না, আর আলা কাদা আলা কাদা, আরো কার কি লাগবে সব আল্লাহর কাছে বলো। তবে জায়েজগুলো বলতে হবে, হারাম পন্থায় কিছু বলা যাবে না। অথবা কারো ক্ষতি চাই, এটা করা যাবে না। জানলা অমুকরে শেষ করে দেন, অমুকের ক্ষতি হয়ে যাক, এইগুলো দোয়া করলে কিন্তু কবুল হবে না, বরং আরো উল্টা আমার ক্ষতি হবে। এগুলো করা যাবে না, বরং যত ভালো দোয়া আছে ভালো দোয়া করতে হবে। তো এইটা আল্লাহ তাআলা দিতে রাজি, প্রস্তুত। নবী বলেন এটা কতক্ষণ আল্লাহ তাআলা এরকম বান্দাদেরকে ডাকতে থাকেন? নবী বলেন হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ না ফজরের রক্ত হয়, মানে ফজরের রক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকম সারা রাত ডাকতে থাকেন প্রথম আসমানে আইসা। কিন্তু আমি আপনি তো ডাকে সাড়া দেই না। তো এটা হলো হাদিসের কথা, লাইলাতুল বারাআত, শবে বরাতের হাদিস। যেমন আমরা কথায় কথায় সলাৎ সলাৎ কেউ কই, সবাই তো বলি নামাজ নামাজ, নামাজের কথা বলি না, সলাৎ কয়জনে বলি। অনুরূপভাবে শবে বরাত, লাইলাতুল বারাআত বললে অনেকের কাছে প্যাঁচ লাইগা যাইতে পারে। আমরা সাধারণ মানুষ, প্যাঁচ লাইগা কি নাও বুঝতে পারি। তবে শবে বরাত বললে এটা সবাই বুঝি। ওই যেমন নামাজ, নামাজ আর সালাত যা, শবে বরাত আর লাইলাতুল বারাত এক, যেই লাউ সেই কদু, একই তো। এখন ওই ভাইয়েরা বলে যে না, শবে বরাত বলতে হাদিসে কিচ্ছু নাই, মানা যাবে না, বেদাত বেদাত। নামাজও তো হাদিসে নাই, নামাজ বেদাত বলেন। ওরা আবার চালু করছে নতুন নিয়ম, ওরা নামাজ বলে না, ওরা বলে সালাত সালাত। রোজা, রোজা কিন্তু এটা আরবি শব্দ না, এটা নাই, কোরআন হাদিসে পাইবেন না। সিয়াম পাবেন, সাওম পাইবেন, তবে রোজা পাইবেন না। ওরা এখন নতুন করে নিয়ম চালু করছে, ওরা নামাজও বলে না, রোজাও বলে না, ওরা বলে সালাত, সিয়াম বা সাওম। কিন্তু বলেন তো, কেউ যদি বলে নামাজ বলা বিদআত, ওর মায়ের একটা মাটিতে পড়বে যে নামাজ বলা যাবে না। এইটা হলো তাদের, এটা তাদের একটা ভুল বোঝা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। দেখেন আল্লাহর রাসূল এই রাত্রে অনেক ইবাদত করেছেন এবং উম্মতদেরকে করতে বলেছেন, আর তারা বলে হাদিস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে উম্মতের প্রতি, এই বান্দাদের প্রতি একটা আলাদা একটা রহমতের দৃষ্টি দেন, হাদিসে আসছে। যেই দৃষ্টি আল্লাহ তাআলা অন্য রাতে দেন না। আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত গুনাহগারদেরকে মাফ করে দেন, দুই ব্যক্তি বাদে। এক নাম্বার মুশরিক, মানে যে শিরকি গুনার ভিতরে লিপ্ত আছে। দুই নাম্বারে হিংসুক, মুশাহিন। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করেন না। হিংসা, যারা হিংসা রোগ যাদের ভিতরে আছে,
হিংসায় যারা জ্বলে পুড়ে মরে তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। আরেক ব্যক্তি হলো মুশরিক, মুশরিককেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহগার আছে সবাইকে আল্লাহ তাআলা আমভাবে ক্ষমা করে দিবেন, এটা হাদিসে আসছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে